আপনারা সকলেই জানেন এই হাওড়া মার্কেট, যা মঙ্গলা হাট নামেও পরিচিত। হাওড়া স্টেশনের ঠিক পেছনে বসা এই হাটটি শুধু আমাদের রাজ্যেই নয়, সমগ্র ভারতবর্ষের অন্যতম বড় পাইকারি মার্কেট। এখানে প্রায় 50 থেকে 60 হাজার দোকান বসে এবং লক্ষ লক্ষ মানুষের সংসার ও পেট চলে এই হাটের ওপর নির্ভর করে। কিন্তু হঠাৎ করেই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ এলো যে এই হাট বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনের তরফ থেকে হাটটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন যে আটটি আবার হবে, কিন্তু আমরা এখানে এসে দেখি আমাদেরকে দোকান লাগাতে দিচ্ছে না। আজ দূর দূরান্ত থেকে, এমনকি কৃষ্ণনগর থেকেও বহু ব্যবসায়ী গাড়ি ভর্তি মাল নিয়ে এসেছিলেন এই হাটে দুটো পয়সা ব্যবসা করার আশায়। কিন্তু এখানে এসে আমরা কি দেখছি? চারিপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কাউকে গাড়ি থেকে মাল নামাতে দেওয়া হচ্ছে না। কেউ পেটের তাগিদে মাল নামাতে গেলেই পুলিশ তার ওপর লাঠিচার্জ করছে, চারিদিকে হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের স্তম্ভ বলা হয় যে মিডিয়া বা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আজ সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যখন এখানকার বাস্তব চিত্রটা ভিডিও করতে গেছি, তখন আমাদের ফোনটিকে পর্যন্ত লাঠির বাড়ি মেরে ফেলে দেওয়া হয়েছে। এখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা বন্দুক নিয়ে টহল দিচ্ছেন, যার পরিষ্কার অর্থ হল আমরা যদি আমাদের রুজি রুটির জন্য মাল নামাই, তবে হয়তো আমাদের ওপর গুলিও চালানো হতে পারে। আজ আমার প্রশ্ন হল, এই লক্ষ লক্ষ মানুষের কি হবে? যে মানুষগুলো এই হাটের ওপর নির্ভর করে দিন আনে দিন খায়, তারা কি এখন না খেয়ে মরবে, নাকি ঋণের জালে জড়িয়ে আত্মহত্যা করবে? আমি এই প্রশ্নটি আজ আপনাদের সকলের বিবেকের ওপর ছেড়ে দিচ্ছি। এখন আমাদের করণীয় কি? আপনারা যে সরকারকে বিপুল ভোটে নির্বাচন করেছিলেন, তারাই তো বলেছিল অবস্থার পরিবর্তন করবে, তবে আজ কেন এই নির্মম পরিস্থিতি? আপনারা কি মনে করেন না যে এই পরিস্থিতিতে প্রশাসন বা সরকারের উচিত ছিল এদের জন্য কোনো বিকল্প বা সঠিক ব্যবস্থা করা? এভাবে হুট করে লাখো মানুষের পেটে লাথি মারা কি একটা গণতান্ত্রিক সরকারের কাজ? এখন আমার ব্যবসায়ী ভাইদেরকে বলছি, আপনারা দেখছেন যে আজ এখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের একটাই করণীয়, তা হলো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। কোনো অন্যায় আমরা মুখ বুজে সহ্য করব না। আমার সকল ব্যবসায়ী ভাই, ক্ষুদ্র বিক্রেতা এবং সাধারণ জনগণ, আসুন আমরা সবাই এক জায়গায় জড়ো হই। আমরা সবাই এক হয়ে এক কণ্ঠে জোরালো দাবি জানাবো যেন আমাদের এই ঐতিহ্যবাহী মঙ্গলা হাট আবার অবিলম্বে চালু করে দেওয়া হয়। এটাই আমার দাবি, এটাই আমাদের সবার দাবি। এই কঠিন সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে সবাইকে একজোট হতেই হবে। আপনারা সকলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিওটা রাজ্য সরকারের কাছে পৌঁছই ও তার আমাদের দাবির কিছু জবাব দিক। সব পেটে লাথি মেরেছে, লাথি লাথি। আমরা সব আগেই ভালো ছিলাম। আজকে কি করলে? দোকানকে লাগাতে পেরেছো? হ্যাঁ, দোকান মালই খুলতে পারিনি। গাড়ি থেকে লাগাতে দেয়নি তো? না, একদমই না। গাড়ি লাগিয়েছি, গাড়ি বলছে আগে বের করে নিয়ে যাও। করে কমে খাচ্ছিলাম, তাও সেটা মেরে দিল। আর না খেয়ে মারতে হবে। পেটে গান